হ্যাঁ, চমৎকার একটা প্লেসে আসছি। বাংলাদেশে এখন বা বিশ্বে এখন বর্তমানে ফেসবুকে সবচেয়ে ট্রেন্ডিং টপিকস এই কাশবন দেখছেন। আরে আমরা আছি এখন একেবারে কাশবনের বাগানে, ধরতে গেলে এখানে মনে হচ্ছে যেন কাশবনের চাষ করা হয়েছে, এত সুন্দর দৃশ্য, ওরে বাপ রে বাপ। তো যাই হোক, কাশবন নিয়ে কথা বলতে বলতে ফেসবুকের নিয়েও কিছু কথা বলি। ফেসবুকে কিন্তু আসলে সবাই টাকা ইনকাম করার জন্য আসে না, এখানে অনেকে আসে বিনোদনের জন্য, অনেকে আসে টাকা ইনকাম করার জন্য, অনেকে আসে হচ্ছে তার ফেস ভ্যালুটাকে বাড়ানোর জন্য। কারণ ফেস ভ্যালু কিন্তু এক ধরনের অ্যাসেট, এটা আমরা অনেকেই জানি না। কারণ আপনার যদি পরিচিতি লাভ করেন সমাজে বা দেশে, তাহলে কিন্তু আপনার একটা এক ধরনের ইনকাম বা এক ধরনের অ্যাসেট, এটা ব্যবহার করে আপনি অনেক কিছুই করতে পারেন। কারণ কমিউনিকেশন পাওয়ার যার যত বেশি, তার জীবনের উপরে ওঠার সিঁড়িটা তত সহজ। সুতরাং এখান থেকে শুধু যে আপনি টাকা ইনকাম করবেন বিষয়টা এরকম না। আপনাকে দেশ যদি চিনে, আপনার কমিউনিকেশন পাওয়ারটা যদি স্ট্রং হয়, শক্তিশালী হয়, তাহলে কিন্তু লাইফে আপনার উপরে ওঠার সিঁড়িটা আরো বেশি সহজ হয় এবং সুন্দর হবে। তাছাড়া নিজের যোগ্যতা এবং কোয়ালিটিটাকে যাচাই করার একটা সুযোগ থাকে এই ফেসবুক প্ল্যাটফর্ম বা এই সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ অনেকে আছে শুধু ঘরে বসে নিজেকে নিজে অনেক বেশি অনেক বড় কিছু মনে করেন, কিন্তু আপনাকে নিজে চিনতে বা বুঝতে হলে অবশ্যই আপনাকে পাবলিক প্লেসে আসতে হবে, মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করতে হবে। মানুষ যদি নিজেকে কম্পেয়ার করতে পারলে বুঝতে পারবে যে আসলে তার মধ্যে কতটা যোগ্যতা কোয়ালিটি আছে। তো এই বিষয়গুলো সবাইকে জানা উচিত। আর বিশেষ করে সহযোগিতার হাত বা মানুষের মন মানসিকতা চিন্তা ভাবনা যার যেরকম, তার সফলতার সিঁড়িটাও ওই রকমও হয়। কারণ অনেক মানুষ আছে কার্পণ্য করে, সংকীর্ণ মনের, একজন আরেকজনকে সাহায্য করেন না, হেল্প করেন না। বা ফেসবুকে সাধারণত কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, লাইক কমেন্ট করতে কোনো কিছুই লাগে না, কিন্তু তার ধাপটা একটু উপরে উঠে যাবে বলে তাকে কেউ লাইক করেন না, কমেন্টস করেন না। বা আমার প্রতিবেশী হিসাবে বা বন্ধু বান্ধব হিসাবে অনেকে, ও তো ওর সিঁড়িটা তো অনেক বেশি উপরে উঠে যাচ্ছে, ওকে আমরা লাইক কমেন্টস করবো না, মনে মনে ইগনোর করেন। কিন্তু বিশেষ করে কারো মেধা কি ঠেকে রাখা সম্ভব? এই সারা পৃথিবীটাই হচ্ছে আপনার অডিয়েন্স। কারণ একজন গান বা একজন শিল্পী গায়ক আগে একটা সময় যখন গান গাইতো, তার গানটা শোনার জন্য দর্শককে ডাইকা ডাইকা তার সামনে নিয়ে আসতে হইতো, তারপরে তাকে গান শোনানো হইতো, সুন্দর হইলে পুরস্কৃত হইতো। কিন্তু এই প্রযুক্তির যুগে এই পৃথিবীর সকল হাজার হাজার লোক, বিলিয়ন বিলিয়ন মানুষ হচ্ছে আপনার দর্শক সারিতে আছে। আপনার প্রতিভাটাকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেকেন্ডের ভিতরে আপনি সব অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে আশেপাশের দুই চারজন কেউ আপনাকে ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না, আপনার ভিতরে যদি ভিতর থেকে প্রতিভাটা যদি নিয়ে আসতে পারেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার ভিতরে যে প্রতিভাটা আছে সেটাকে ভালোভাবে পরিচর্যা করে সুন্দর করে আপনি হচ্ছে সেটাকে হাইলাইট করেন, জনগণের কাছে তুলে ধরেন, অবশ্যই আপনার সফলতা আসবে। তো আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি আর কিছু বলতে চাচ্ছি না। তো ফাইনালি যে কথাটা বলবো, এই লাইফে বড় হতে চাইলে ইগোটাকে একটু ছোট করেন, মানুষকে কোঅপারেটিভ হওয়ার চেষ্টা করেন, যোগাযোগটা বৃদ্ধি করেন, আর হচ্ছে আন্তরিক হওয়ার চেষ্টা করেন, নম্র ভদ্রতা হওয়ার চেষ্টা করেন, তাহলে জীবনে আর কোথাও কোনো সমস্যা হবে না। আর যদি নিজেকে যত বেশি গুছিয়ে রাখার চেষ্টা করবেন, সংকীর্ণ করে রাখার চেষ্টা করবেন, তাহলে আরো লাইফে পিছিয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো সবার জন্য শুভকামনা রইল। আর বিশেষ করে যারা ফেসবুকে কাজ করছেন, তাদেরকে প্রতি আমার অনেক বেশি ভালোবাসা থাকলো। আমার ভিডিওটি যার কাছে পৌঁছাবে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর ইনফরমেশন গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।